1/10/2025 তারিখ থেকে আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে অর্থাৎ বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেট এবং ডকুমেন্ট আপডেট করার ক্ষেত্রে চার্জ কত লাগবে তার নিয়ম আপডেট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো দেখুন, আমরা আজকে জেনে নেব যে নতুন নিয়মে কত টাকা চার্জ করা হয়েছে এবং আগে কত টাকা চার্জ ছিল সেটাও আমরা জেনে নেব, এবং আপনি কিভাবে এই নোটিফিকেশন আপনি ডাউনলোড করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। তো দেখুন, এখানে 1/10/2025 তারিখ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যে আধার কার্ড আপডেটের ব্যাপারে যে চার্জ নির্ধারণ করেছে তা দেখুন এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট অপশন দেখুন এখানে বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস অ্যান্ড ফটো, অর্থাৎ যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান যদি আপডেট করতে চান বা ফটো, আপনার যে ফটো রয়েছে আধার কার্ডে সেই ফটো যদি আপনি আপডেট করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে। যারা 5 থেকে 7 বছরের মধ্যে রয়েছে তাদের জন্য ফ্রি করা হয়েছে, তাদের কোনো চার্জ লাগবে না। বা 15 থেকে 17 বছরের মধ্যে যারা রয়েছে তাদের জন্য ফ্রি করা হয়েছে, এবং বাকি যে বয়সের রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন 125 টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। তবে এখানে দেখুন যেটা লাস্টে এটা বলা হয়েছে, ইফ ডান বিটুইন দ্য এজ অফ 7 to 15 ইয়ার্স, অর্থাৎ 7 থেকে 15 বছরের মধ্যে দেখুন 30/9/2026 পর্যন্ত তাদের ফ্রি করা হয়েছে। তার পরবর্তীতে আবার যখন নোটিশ বেরোবে তখন আবার আপডেট দেওয়া হবে। তারপরে দেখুন 2 নম্বরে যেটা বলা হয়েছে ডেমোগ্রাফিক আপডেট, অর্থাৎ এখানে দেখুন ডেমোগ্রাফিক আপডেট বলতে যে আপনার ধরেন নাম যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপডেট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। জেন্ডার, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, যদি আপনার এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এগুলিকে আপনি সংশোধন করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন। তো এর জন্য দেখুন যেটা চার্জ নির্ধারণ করা হয়েছে, এখানে দুটি ক্যাটাগরি রয়েছে। if done at the same time with biometric update, অর্থাৎ যদি আপনি বায়োমেট্রিকের দিন, অর্থাৎ বায়োমেট্রিকের দিন যদি বায়োমেট্রিকের সাথে যদি আপনি এগুলো আপডেট করেন, অর্থাৎ আপনি যদি বায়োমেট্রিকের সাথে যদি আপনি এগুলোকে আপডেট করেন তাহলে আপনার সেই কাজ আপনি ফ্রিতে করতে পারবেন। দেখুন এখানে দুটি অপশন দেওয়া হয়েছে। ফার্স্টে যেটা বলা হয়েছে দেখুন ইফ ডান অ্যাট দ্য সেম টাইম উইথ বায়োমেট্রিক আপডেট ফ্রি, অর্থাৎ দেখুন যদি আপনি বায়োমেট্রিকের সাথে যদি আপনি এগুলো আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিতে আপনি করতে পারবেন। তারপরে 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন ইফ ডান সেপারেটলি, আর যদি আপনি সেপারেট ভাবে আপনার নাম বা বয়স বা জেন্ডার বা মোবাইল নাম্বার যদি আপনি আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন 75 টাকা আপনাকে চার্জ দিতে হবে। 3 নম্বরে যেটা, তারপরে দেখুন 3 নম্বরে যেটা বলা হয়েছে ডকুমেন্ট আপডেট, অর্থাৎ সাবমিশন অফ ডকুমেন্টস অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ইন সাপোর্ট অফ দ্য নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস অ্যাজ এনরোল্ড, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দেখুন যে আপনার আইডেন্টিটি, আপনার পরিচয় প্রমাণের জন্য, যে আপনার যে ঠিকানা, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ সমস্ত কিছু আপনার এটাকে আবার আপনাকে প্রমাণ করতে হবে। তো এর জন্য দেখুন ডকুমেন্ট আপনাকে আপডেট করতে হবে, আর যেটা নিয়ম রয়েছে 10 বছর পর পর সেটা আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন যদি আপনি ডকুমেন্ট আপডেট করেন তাহলে এখানে যেটা ফার্স্ট নম্বরে যেটা বলা হয়েছে দেখুন যে যদি আপনি মাই আধার যেটা পোর্টাল রয়েছে সেই মাই আধার পোর্টালের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে সেখানে দেখুন 14/6/2016 তারিখ পর্যন্ত সেটা ফ্রি করা হয়েছে, অর্থাৎ 14/6/2026 পর্যন্ত এটাকে ফ্রি করা হয়েছে। এই তারিখের মধ্যে যদি আপনি আপডেট করেন আপনি নিজে থেকে আপডেট করে নিতে পারবেন, যদি করেন তাহলে আপনি এটা দেখুন আপনি ফ্রিতে করে নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে 2 নম্বরে যেটা বলা হয়েছে অ্যাট আধার সেন্টার, অর্থাৎ এই কাজটি যদি এই ডকুমেন্ট আপডেট যদি আপনি কোনো আধার সেন্টারে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 75 টাকা আপডেট দিতে হবে। যে এখানে যে চার্জ নির্ধারণ করা হয়েছে 1/10/2025 থেকে, আমরা এবার জেনে নেব যে আগে কত টাকা চার্জ ছিল, এটা এবার জেনে নেব। তো দেখুন এখানে একটা তুলনামূলক একটা চার্ট ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখুন 7 থেকে 5 বছর যেটা বায়োমেট্রিক ছিল সেটা ফ্রি ছিল, এখনো ফ্রি করা হয়েছে। 7 থেকে 15 বছর
সেটা দেখুন আগে 50 থেকে 100 টাকা কাটা হতো, কিন্তু এখন দেখুন 30/9/2026 পর্যন্ত সেটা ফ্রি করা হয়েছে। আবার দেখুন 15 থেকে 17 বছর পর্যন্ত আগে ফ্রি ছিল এবং এখনো ফ্রি রয়েছে। 17 বছর বা তার বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক দেখুন আগে 100 টাকা ছিল এবং এখন সেটা চার্জ করা হয়েছে 125 টাকা, অর্থাৎ 25 টাকা এখানে ইনক্রিজ করা হয়েছে। তারপরে দেখুন ডেমোগ্রাফিক অর্থাৎ বায়োমেট্রিকের সঙ্গে যদি আপনি আপনার নাম, বয়স, ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখুন সেটা আগেও ফ্রি ছিল, আবার এখনো সেটা ফ্রি রয়েছে। ডেমোগ্রাফিক আলাদাভাবে, অর্থাৎ আপনার নাম, বয়স, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার যদি আপনি আপডেট করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখুন আগে ছিল সেটা 50 টাকা হয়ে যেত, কিন্তু এখন আপনাকে দিতে হবে 75 টাকা চার্জ। ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে দেখুন কোনো কোনো সময় 25 টাকা বা সেটা অফারে কোনো সময় ফ্রি করা হয়েছিল। আবার এখন দেখুন যেটা করা হয়েছে 14/6/2026 পর্যন্ত সেটা ফ্রি করা হয়েছে এবং পরবর্তী নোটিশ সেটা আপডেট হতে পারে বা আবার ফ্রিও হয়ে যেতে পারে। তারপরে লাস্টে যেটা অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট আধার সেন্টারে এই ডকুমেন্ট আপডেট করার ক্ষেত্রে সেখানে 50 টাকা নিত, এখন সেটা 75 টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। তো দেখুন আধার কার্ডে যে চার্জ নির্ধারণ করেছে তা আপনারা ডিটেলস জেনে নিলেন। তো দেখুন এই নোটিফিকেশন আপনি কিভাবে পাবেন, দেখুন আধার কার্ডের যে মেন যে সাইট রয়েছে সেই মেন সাইট আপনি ওপেন করবেন। তারপরে দেখুন এখানে আধার এনরোলড অ্যান্ড আপডেট চার্জ ওই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আপনি নোটিশ পেয়ে যাবেন, সেম নোটিশ দেখুন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।